দম আছে বলতে হবে। দেখেন, জামাতের কারো দম থাকুক আর না থাকুক, কলিজা থাকুক আর না থাকুক, জেনারেল সেক্রেটারি গোলাম পারোয়ার ঠিকই কিন্তু একটা ঘাস হিম্মত এবং কোমর সোজা করা বীর। এখন আওয়ামী ফেসিবাদের সঙ্গে বিএনপির কোনো পার্থক্য নেই, কেবল নাম বদলেছে, চরিত্রেও একই আছে। তিনি আজকে যে বোমাটা ফাটিয়েছেন তা হলো, তারা কিন্তু লন্ডনেও ছিলেন না, সিলিংয়েও ছিলেন না, তারা দেশের মাটিতেই ছিলেন, তবুও তাদেরকে গুপ্ত বলা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে বিএনপির একটা সর্বগ্রাসী এবং জামাতের চরিত্র হননের অন্যতম প্রতিক্রিয়া। এখানে দুর্নীতির যে আর্তুর ঘর এবং দলীয়করণ করা হয়েছে, খুন বেড়েছে, আর 5ই আগস্টের পর রাষ্ট্রের কোনো পরিবর্তনই হয় নাই, এটা কিন্তু সুস্পষ্ট। এটা কিন্তু সবাই মানবে, রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে সেই উচ্চবিত্ত শিল্পপতিরাও এটা মেনে নিতে বাধ্য যে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। এখন প্রশান্তি আর প্রাপ্তির শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পারোয়ার এইসব কথা বলেছে। দেখেন, বিভিন্ন সংস্থার দলীয় নেতাদের অনুষ্ঠিত করার বিষয়ে উল্লেখ করে গোলাম পারোয়ার বলেছেন যে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌর উন্নয়ন কর্তৃপক্ষ, ফ্যামিলি কার্ড, টিআর, ভাতা সবখানেই তো বিএনপির লোক। এলাকায় এমপি আছে, তাদের কিছু করতে দেওয়া হচ্ছে না, যেন তাদের চুরি পুড়িয়ে বসিয়ে রাখা হয়েছে সেই বাসর ঘরে। সব কিছুই করাচ্ছে দলীয় লোক দিয়ে। এই কারণে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো পার্থক্য নেই। সংবিধান সংস্কারের বিষয়েও তিনি তুনোধুনো করছেন বিএনপিকে। গণভোটের গণরায় বাস্তবায়ন না হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সকলেই একটা আশা করেছিল, সেটা কিন্তু করতে দেয়নি বিএনপি। সেই কারণে পার্লামেন্টে তারা লড়ে যাবে, পার্লামেন্টে না হলে রাস্তায় নামবে। এখন সংবিধান সংশোধন না করে সংস্কারের দাবি তারা কিন্তু মানবে না। আর এ না হলে ৭০% মানুষ গণভোটের রায় দিয়েছে, এই রায় নিয়ে তারা কিন্তু রাজপথের আন্দোলনে তা আদায় করে নেবে। ঠিক ১৭ বছর যেমন প্রত্যেকটা নাগরিক এই দমন নিপীড়নের বিরুদ্ধে ছিল, এখানে তাদের ৭১-এর দোষও অনেকেই কিন্তু বলবেন, কিন্তু এটা কিন্তু পরিলক্ষিত নয় যে গতি কোন দিকে যাচ্ছে আর অতীতটা কবে থেকে শুরু হয়েছিল। এখন কথাটা হচ্ছে বর্তমানে বিএনপি যদি অতীত থেকে শিক্ষা না নিয়ে এইরকম দ্বিচারিতা মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেই থাকে, এর কিন্তু আলাদা একটা খেসারত বিএনপিকে দিতেই হবে। এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত, এনসিপি এবং 11 দল। এটা কিন্তু তাদের বুঝতে হবে, এবং এটা যদি বুঝতে না পারে তাহলে তাদের কিন্তু মরণ দশা চাপে বসে আছে, এবং তারা কিন্তু বেশি দিন যে টিকতে পারবে না, এটা তারই একটা সুলক্ষণ। এবং যেভাবে বালু ট্রাক দিয়ে এনসিপির নেতাদের পদযাত্রাকে দখল করা হচ্ছে, সেটা কিন্তু বেশি দিন টিকবে না। এবং এর লক্ষ্যে তারা কিন্তু হুঙ্কার দিয়েই যাবে, কাজ করেই যাবে, এবং শেষ পর্যন্ত যে বিএনপির অবস্থা আওয়ামী লীগের থেকেও যে কঠিন থেকে কঠিনতর শাস্তি মুখে না হয়, সেই লক্ষ্যে বিএনপিকে ভাবা উচিত। স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আলাদাভাবে বসা উচিত। দেশের পরিস্থিতি, নিরাপত্তা কোথায় যাচ্ছে, এরা কিন্তু দেখা উচিত বিএনপিকেই। এবং তাদের কিন্তু হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, এরা কিন্তু চলতেছে বিয়ের আর কনের হানিমুন পিরিয়ডের
একবারে শেষ ভাগ মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।